হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, পটলের রেসিপি। সেটি হলো দই পটল। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো দিনেই, নিরামিষের দিনেই আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। খুবই টেস্টি একটি রেসিপি এবং খুব বেশি উপকরণ ছাড়াই রান্নাটা আমরা রেডি করতে পারি। তাহলে চলুন দেখে নিই এই দই পটল বানাতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো দই পটল। এখানে আমি এই বড় বড় শেপের পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। পটলটা স্কিনটা ছাড়িয়ে কিছুটা রেখে আমি এইভাবে মাঝখান দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি এই 2 টেবিল চামচ নিয়েছি ভাঙা কাজু, আর এখানে 3 টেবিল চামচ আছে টক দই, আর 6 থেকে 7টা রয়েছে কাঁচা লঙ্কা। আর লাগছে এখানে হাফ চামচ লাগছে ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ইঞ্চ নিয়েছি আদা, আর এখানে রয়েছে 3 থেকে 4টে রয়েছে দারচিনি, 4 থেকে 5টা রয়েছে লবঙ্গ, 4 থেকে 5টা রয়েছে এলাচ, আর একটা নিয়েছি স্টার অ্যানিস। পরিমাণ মতন লবণ লাগছে, পরিমাণ মতন হলুদ, আর লাগছে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে জিরে আর ধনেটা নিয়েছি, সেটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, আর দেব সামান্য জল। এটা দিয়ে, জলটা দিয়ে আমি আলাদা সরিয়ে রাখবো। মিক্সিং জারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দেব কাজু, আর যে আমি আদাটা নিয়েছি 1 ইঞ্চ আদা, সেটা দেব। কিছুটা জল দেব। আমি এবার একটু পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব যে টক দইটা নিয়েছিলাম, টক দই। এটা বাড়ি পাতা টক দই। আবারও একটু পেস্ট করে নেব। দেখুন আমি আবারও পেস্ট করে নিয়েছি দইটা দিয়ে। এবার আমি এটা আলাদা সরিয়ে রাখবো। এবার আমি পরের স্টেপে যাব। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ দেব সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম হতে দেব। আমাদের তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটল দিয়ে দেব। পটলগুলো সাইড দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিলে বেশ মশলাটা ভেতরে যাবে। আর দেব সামান্য হলুদ, লবণ, দিয়ে আমি পটলটা একটু ভেজে নেব। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা স্টার অ্যানিস, 4টে দিলাম দারচিনি, 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ। একটু বেশ স্মেল বেরোনোর সাথে সাথে দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। এখানে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রয়েছে হলুদ, লবণটা দিইনি, আর একটু সামান্য জল দেব।
মশলাটা আমি কষিয়ে নেব। আমি একটু কষিয়ে নিয়াতে বেশ কষে গেছে। এবার আমি দিয়ে দেব পটলটা, যে পটলটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। পটলটা দিয়ে আরও 1 মিনিট আমি কষাবো। আমি মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল, যাতে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দেব আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। আমি ঢাকনাটা দেওয়ার আগে আমি একটু সামান্য লবণ দিয়ে নেব, কারণ আমি লবণটা তখন দিইনি, ভাজার সময় একটু দিয়েছিলাম। জাস্ট একটু লবণ দিয়ে নিলাম। আবারও মিশিয়ে নিয়ে আমি এবার আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের 1.5 মিনিট হয়ে গেছে। বেশ মশলাটা কষে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে বুঝতে হবে মশলাটা কষে গেছে। এই অবস্থায় দিয়ে দেব আমি যে টক দই, কাজু এবং লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রাখবো। মিডিয়াম থেকে লো রাখতে হবে, নাহলে এখানে টক দই আছে। এবার আবারও আমি কষাবো। আমি দইটা দিয়াতে বেশ এখন একটু মিডিয়াম, একদম লোতে, মিডিয়াম টু লোতে আমি একটু কষিয়ে নেব। আর যে আমি চিনিটা নিয়েছিলাম চিনিটা দিয়ে দেব। 1/2 চামচ এখানে চিনি আছে। যেহেতু এখানে টক দইটা বেশি, দই পটল, তো চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই আমি চিনিটা ইউজ করলাম। আপনারা চাইলে এখানে আরেকটু শাহি গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি আর দিলাম না, যেহেতু ফোড়নে দিয়েছি বেশ হালকা একটা স্মেল থাকবে, ওটাই খুব ভালো লাগবে। এবার এটা আমি হতে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে ঢেকে। আমি এবার বাদবাকি রান্নাটা করব, আর মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে, যেহেতু এখানে কাজু আছে এবং টক দই আছে। আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে মাঝে 2বার আমি নাড়িয়ে দিয়েছি, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। আমাদের পটলটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম রেডি। ওপর দিয়ে তেল দিয়ে ছেড়েছে, মানে হয়ে গেছে। যে আমাদের আজকে একদম রেডি আজকে দই পটল। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং ঢেকে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই পটল। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।